বাপ রে দে রে দে কি রে এটা কি ডোরে আরে হুচিয়া না কুচিয়া আরে ঘুচিয়া দেখ কুচিয়া শালা কোন কুচিয়া এটা জানিস কোন কুচিয়া রে এটা খেরকা কুচিয়া খেরকা কুচিয়া হ্যাঁ ঠিকই কইলো দাদা ওই কি রে দাদা এটা মুখ দে তোক দিন মোর বউ আর ধরিছে পরশ ভাই পরশ ভাই হ্যাঁ একটা শুলটা হাক লাগা ঝাড়া ফিরা দইছে একদম চুপ কেন রে তুই খালি আসিল আলাগা খাবা খাটিনি কোন মই মারি নমই তুই খালি আলাগাতে ভাবতে আসিল ভাগ ছুটুবা টাকা দিয়া কিনে নিম তো টাকা দাদা রে এইটা পাবো নি কেন কেন আরে তোর থেকে মনিটা আরো বেশি দরকার বেশি দরকার কিরকম বেশি দরকার কিরকম বেশি দরকার জানিস আরে তুই তো জানিস মনে দুইটা বেটা চিলিকা আসে না চিলকা আর মাস না দুইটা হ্যাঁ তো একজন হচ্ছে দাদা রে হালের গরু হালের গরু প্রতিদিন নিগামী হালে বইবা প্রতিদিন পেনাঠিলে ভাঙ্গি ভাঙ্গি চলে আসবে বিশাল বড় পেনাঠির খালি ভাঙ্গা নিয়ে খালি বোঝা হয়ে গেছে এখানে কি করিম জানিস কি করবো ওইখান এই কুচিয়াটা মাথাটা কাটে দিন কাটে দিল চামড়া খান একদম ছিলে দিন ছিলিয়ে নিল ছিলে দিয়ে মাংস খান খাই নিম মাংস না খাই নিল এই চামড়া খান পচ্ছে আমাদের টন টন করে টানি নিয়ে শুকাম রোদ শুকালো শুকাম এখান তখন পেনাঠির মাথার দিন বান বান দিল এটা কি করিম জানিস কি করবো আরে হাল হচ্ছে ওরে বাপরে ওরে বাপরে বাপরে মুক্তি গরু পাইনিস নাকি রে এইটা পাবো নি দাদা এরপরে উঠিল দিব তো এরপরে উঠিলে পাবো আচ্ছা নে দাদা এরপরে উঠলে কিন্তু দিস কিন্তু হ্যাঁ আরে ভালে গদা মাছ মারে বিনন্দে রসিয়া রে ভালে গদা আরে ভালে গদা মাছ মারে বিনন্দে রসিয়া রে ভালে গদা আরে তারপরে না পাতে গদা খুঁজ নিব না টোপ আরে তারপরে না পাতে গদা খুঁজ নিব না আরে এত মাছ থাকিতে এবার দুরাক লাগিল ভোগ আরে ভালে গদা দুরা কহে ওয়ে গদা ভালো লাগাল বানু আরে দুরা কহে ওহে গদা ভালো লাগাল বানু আরে ভাতারে ঢাকান কিনা মুই কিনিবারে আনু আরে ভালো গদা দুরারে গোদারে দুরারে হাই রে বাপ বিশাল জিনিস রে আরে দূরে না এটা হুড়া হুড়া দুরা বাপ রে বাপ হুড়া রে এবার এটা দাদা মোর ভাগ্য উঠিছে আহ মোর ভাগ্য উঠিছে এটা এটা তোর ভাগ্যে উঠেছে দে 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 চপ কেন রে শালা রে তো পরিশ্রম খাটেনি করি হানে মুই মারিনু আর তুই কিছু তোর ভাগ্যে উঠিছে আরে হ্যাঁ এটা তোর থেকে মোর বেশি কাছে কিরকম বেশি কাটছে রে এটাও ভাই মুখ দিয়া দে মোর শ্বশুর বাড়ি না কাম টাকা নে তুই তুই এটা দিয়ে তুই শ্বশুর বাড়ি নিয়ে যাবো শ্বশুর বাড়ি মোর আরে শাশুড়ি না দেখ শুনতে এটা তুই জানিস কতখানা মাংস হবে কম করে হলেও 1 কেজি মাংস হবে তো কথা ছিল না প্রথম একটা তুই নিল তারপর একটা বলে মুখ দিব নাই 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 হবে না তোর থেকে আমার এটা বেশি দরকার আছে জানিস কিরকম বেশি দরকার আছে এই যে শ্বশুর বাড়ি না কামো তুই এই চোখ ওখান দিয়ে কাটে দিন
আদে রামচন্দ্র দার কেঁদে না কথা শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি থেকে আমি নিকলেছি আর তো শ্বশুর বাড়ি দাম তা কম নাই হ্যাঁ অসুর বাড়ি অসুর বাড়িতে কেঁদুর ও শ্বশুর বাড়ি নিয়ে গাই কাক খিলাবে কাক খিলাবে শ্বশুর বাড়ি নিয়ে গাই ও খালি আলাদা ইচ্ছে আলাদা বাড়িটা বকলতে তো বাড়িতে না খায় না শ্বশুর বাড়ি শ্বশুর করে যায় শ্বশুর বাড়ি শ্বশুর করে খাচ্ছে এইটা আমি কি করি জানিস কি করবো ওইটা এটা চুকু কান্দি একদিন কাটি চার পাকায় কাটি দিল মাংস কান খেকড়াই লে লিনু খেয়ে খায় না কি করলো মাংস এইখানে মাংস আমি করিম কি জানিস মাংস না কি করবো ফের দারু হাটি চাট বাপে চাট করবো দারু চাট আর এই যে খোলটা খান হ্যাঁ খোলটা উপরে ইকান বেশ করে খেকড়াই খুকুরাই একদম সর্ষের তেল দিয়ে চকচক করে টন টন করে রোদ শুকাইলিম হ্যাঁ শুকা নিল তুই তো জানিস যে মোর ঘরে দুইটা বেচ কানি আর কানি আর ঘুরি হ্যাঁ জানো তো তো দাদা আছে মোর মাটির হাড়ি মাটির ঢাকন মাটির হাড়ি হ্যাঁ এখন যেই দিন খুড়ির ভাদান্দা পালি পড়িবে একখান ঠ্যাং তো খুড়ি ওই ওনেই যাবে ভাদান দিবা এই যাবে ভাদান দিবা এই যাবে আরে আরে কোনা যে হুড়া লাগবে ঢুস করে পড়ে একদম ঢাকনা ভাঙি শেষ শেষ এই খুড়ি এবার কানির তো এবার যদি কানি যায় হয়তো দেখা পায় না করে হাসতলায় উসতলায় যাবে আর কোনা হুড়া লেগে ঢুস করে পড়ে ভাঙে শেষ তাইলে দাদা তো এই ঢাকন ভাঙ্গিতে আর কিনিতে এই যে রায়গঞ্জ কুমারটুলি কুমার গেলা ছেনা নিচে আর আমাকে ঢাকন দিবা চাইনি ঢাকন দিবা চাইনি কেনে দাদা কেনে আরে মোড়ে বাড়ি দেখলে বিশাল বড় ঢিপি হয়ে গেছে ঢাকনের ভাঙ্গা ঢাকনের এইটা করে আমি ভাতের হাড়ের ঢাকা নেই হ্যাঁ ভাত যখন রান্না করব তখন যদি কুকুরে নিয়ে যায় ঢাকানি খান আরে কুকুর নিয়ে পালালে কি হবে ফের কুকুরটা রুনা টাকা ছুটা নিয়ে আসিম ধুই দেয় ফের আবার ভাদান দেবে এটা দিয়া নেই বুদ্ধিটা কম না এটা নিয়ে গেলে ফের আবার আরে এটা পড়ে গেল এটা ভাঙি বেরে ছেচায় হ্যাঁ মরৌনি বুঝি না কুচাটা বুঝি মরৌনি এরপরে কিন্তু উঠলে কিন্তু দাদা মুখ দিব তো ফাঁকি মারিস না কিন্তু আচ্ছা আরে ভালে গদা মাছ মারে বিনন্দের শিয়ারে ভালে গদা আরে ভালে গদা মাছ মারে বিনন্দের শিয়ারে ভালে গদা এবার মাছ মারে মাছুয়া গদা মাছের গাতে হালি আরে মাছ মারে মাছুয়া গদা মাছের গাতে হালি সেই ঘাটে ভাসিয়া এলো বেহুলা সুন্দরী আরে ভালে গদা বালি কো দেখিয়া দাদা করে হায় হায় আরে বালি কো দেখিয়া দাদা করে হায় হায় ঘাটতে বসিয়া দাদা ইসিরা বাতায় হই ইংনা বের কে দূরতে আসলি কি রে গদা হ্যাঁ ওই ওটা বুঝি বগলা রে ওটা তো মা কইছো রে এই হ্যাঁ এটা বগলা না হয় মুই জানো আই আমাবস্যা এই পূর্ণিমায় এই আহেরিকালি বুরিং না দেখা দেয় মাঝে মধ্যে না কুলিক ফরেস্টার রাতে বগলা লাউইলে মনে হচ্ছে কুলিক ফরেস্টের বগলা গেলা হ্যাঁ বগলা যাইলে নিচে যদি মাথাটা ঢুকাই দিস হাগি দিবি টপ করে মাথা পরে হাগে দিলে গুখান গন্ধাবে যেখানে উলার পায়খানা গন্ধ রে বাপ এই হ্যাঁ এটা বগলা না হয় এটা মনে নিশ্চয়ই ওই কুলিক ব্রিজের শ্মশানটার আইরি কালিক না তাহলে একে সিটি মারতো একবার সিটি মার সিটি মারতো সিটি মারবানি শিকুরে নাই তাহলে হাঁক নাহলে ডাক মার একটা হাঁক না একটা ডাক দিতে হবে
এই ধরেন তো রে। ধরবা কইছি নে এই! এই! ছাড়! রে আরে তোকে ধরবানি কও। কি ধরবা কইছি আরে মুই আমার গানের স্কেলটা ধরবা কইছু। ও গানের স্কেল হ্যাঁ মু কইছি মুই তোকে ধরবা কইছি নে লাগা দিতে ডাক না হলে ডাক লাগা আলে बोला रे परम सुंदरी रे ओरे डाकू गोंडा घाटे ऊपर तोई बड़ा सुंदरी कन्या है सुंदरी रे डाकू गोंडा घाटी ऊपर कोई बड़ा सुंदरी कन्या है তোমার মহব্বত কেন দেহ মনস্তব আর কি তোমারি মহব্বত কেন দেহ মনস্তব আর কি কারণে ভাসো গঙ্গার জলে তোমার মা বাপ কেন দেহ মনস্তাপ কি কারণে ভাসো তুমি এই গভীর সাগরের জলে তুমি গাদা চুপ চুপ এই সামান্য নারী তুই মগাজিকে গদক পড়ে রেখেছি তুই জানিস মোর নাম গদা সারা পৃথিবীর লোক জানে যে মোর নাম রসিকচাঁদ বিলম্বে রসিয়া বেশ ভাই আর যে বলবো না ঠিক আছে এইবার কো তুমি রসিক চাঁদ মাচো মারো আমায় কেন ডাকো পারো রসিক চাঁদ মাচো মারো আমায় কেন ডাকো পারো কি রসিক চাঁদ ভাই আমি নারী বড় অভাগী চাঁদ মারছো মারো আমায় কেন ডাকো পারো কি রসিক চাঁদ ভাই আমি নারী বড়ই অভাগিনী আরে ওইটা তোর সঙ্গে কি গে এটা আমার স্বামী এটা তোমার স্বামী হ্যাঁ তের কি হয়েছে এত মনে হচ্ছে একদম সরে পচে একদম গলে গেছে বাপরে বাপ কি দুর্গন্ধ এই আমি তোমাকে একটি কথা বলতে চাই বলো এটা তোমার স্বামী হবে হ্যাঁ শোন তুই এত বড় সুন্দরী মেয়ে তোমার এখনো রূপ জৈবন এই রূপ জৈবন নিয়ে এই তুমি যে সাগরের জলে ভাসে ভেসে ওজনের মধ্যে চলেছো আমার কথা ধরলে তোমার ভালোই হবে এবার মহরা মৃত্যু ফেলো জলে চলো আমার ঘরে আরে মহরা মৃত্যু ফেলো জলে চলো কন্যা আমার ঘরে আমি ঠাকুর রানী হে
চলো কন্যা আমার ঘরে গেলে হবে তুমি ঠাকুরানী। বেশ ভাই, না যাব তোমার বাড়ি, ঘরে আছে কয়জন নারী। কি বললে? না যাব তোমার বাড়ি, ঘরে আছে কয়জন নারী। কি রসিক চাঁদ ভাই, পুত্র কন্যা আছে কয়জন। না যাব তোমার বাড়ি, ঘরে আছে কয়জন নারী। কি রসিক চাঁদ ভাই, পুত্র কন্যা আছে কয়জন। ও তাহলে তুমি মুখের কথাই যাবে না, কি জানি সোজা আঙ্গুলে কোনোদিনই ঘি ওঠে না, আঙ্গুলটাকে বেঁকা করতে হয়। এবার ধরিব মাথার কেশ, লইয়া যাব আমার দেশ। ধরিব মাথার কেশ, লইয়া যাব আমার দেশ। লইয়া যাব আমার বাস হে। তুমি আমার ঘরে যাবে কিনা? না যাবে না? আমি যাব না। এবার ভক্তনাথ ভক্তনাথ সভা দিব মঞ্জুষা ভাঙ্গি বদল ওকে সুন্দরী নাট্যায় ভাঙ্গি তোমরাই করান। বলো এবারে যাবে কিনা? না বললাম তো যাব না। তবু যাবে না? না এবার জানো তুমি না গেলে আমি কি করতে পারি? গদা ভাই, হ্যাঁ তুমি যেহেতু নিয়ে যাবে তোমার বাড়িতে, বলো তো কোথায় তোমার ঘর বাড়ি? ঘরে আছে তোমার কয়জন নারী? ও এগুলা কথা বললে চলে যাবে? হ্যাঁ এগুলা বললেই চলে যাবে, কোনো ব্যাপার না। হ্যাঁ। তাহলে আমার ঘরে কে কে আছে, কয়জন নারী রয়েছে, এসব কথা বললে তুমি যাবে? হ্যাঁ রসিক চাঁদ ভাই, তাহলে যে আমি যাব। টুস টুস করে কইবা পারিস নি? চুম্মারিছি বদলিটার মতন হয়ে নে। আজ গদার ঘাটটা ভাসিয়া কথা কইবা না পারিস তো শোন, এইবার কানি করি দুইজন নারী ঘরে আছে বুড়ি। কানি করি দুইজন নারী ঘরে আছে বুড়ি। আরো আছে পুত্র জয় জন হে। যে কানি খড়ি দুইজন নারী ঘরে আছে বিদ্যাবড়ি, আরো আছে পুত্র দুইজনা। রসিক চাঁদ ভাই, তোমার কানি কেমন করে হলো? এই কানি কি করে হলো কানি? হ্যাঁ এই কথা বললে যাবে তো? হ্যাঁ তবে বেশ মন দিয়ে শুনবে। এইবার ছোটতে করিস যখন বেলা কিসে ভেলা, ছোটতে করিস খেলা যখন বেলা কিসে ভেলা। কানি কানি বলে সর্বজনা হে। ছোটতে করিস খেলা চোখতে নাকি সে ভেলা, কানি কানি বলে সর্বজনা।
রক্ষিত ভাই বলো খুড়ি কেমন করে হলো? ও খুড়ি কি করে হলো হ্যাঁ এই কথাটাও বলতে হবে। এই কথাটা বলতে হবে। তবে বেশ মন দিয়ে শুনবে। এবার ছোটতে হইল খুড়ি গেলে খাও খুড়ি হইছে আরে ছোটতে হইল গুড়গুড়িয়ে খাও খুড়ি হইছে আরে খুড়ি বলে ডাকি সর্ব চল হে ছোটতে হসলো গুড়গুড়িয়ে খাও খুড়ি হইছি একখানে পাও কি সুন্দরী খুড়ি বলে ডাকে সর্বজনা। রক্ষিত ভাই বলো তোমার ছেলেগুলোর নাম যে বললে না? ও ছেলেগুলোর নামও বলতে হবে? হ্যাঁ কথাটা ঠিক। ছেলেগুলার নাম কি আর দেখতে কেমন ছেলেগুলা? হো হো, দেখতে কিরকম আর নাম কি এগুলো বললেই যাবে? হ্যাঁ তবে বেশ হ্যাঁ মন দিয়ে শুনবে। ওরে পাড়া পরিসর কাম বাঁচিয়া কৃষ্ণরাম পাড়া পরিসর কাম বাঁচিয়া কৃষ্ণরাম আরে নাম রাখিস শ্রী কামা শানা হে पारा परिसर कामे बेसी आई राखिसे नाम राखिसे चिलिका আর মাসান। বেশ ভাই তুমি যে আমাকে নিয়ে যাবে তোমার ঘর গেলা নাম বললে না তো কেমন? ও ঘরগুলা কেমন ঘরের নাম বলতে হবে? হ্যাঁ দেখো কন্যা এত কিছু বলার কিন্তু সময় নাই। আমি এত কিছু বলতে পারবো না। স্বেচ্ছায় তুমি আমার বাড়িতে যাবে কিনা? তুমি আমি ঘরের নামগুলো বলো তারপর যে আমি যাব। বলবো না তো বলতে চাইছি না তবু বলতে হবে। হ্যাঁ তাহলে বেশ মন দিয়ে শোনো আমার ঘরের নাম কি? আরে হেটি গুরগুর দন্তস্বরী আরে বসারি তারা গরি আরে হেটি গুরগুর দন্তস্বরী আরে বসারি তারা গরি আরে শুয়ে দেখি সরগিরি তারা হে দন্তস্বরী বানিয়া পুষারি তারা গণি শুইয়া দেখি ওই সরগিরি তারা। রসিকচাঁদ ভাই বলো ঘরের ছাউনি কিসের? হেড গরুও মানে কি? হ্যাঁ গুরু মানে কি? হ্যাঁ আমি বুঝতে পারলাম না। আমার যে ঘরটা আছে হ্যাঁ এইভাবে সোজাসুজি ঢুকলে হবে না, ঢুকা যাবে না। হ্যাঁ তার মানে দরজাটা ছোট, এই হাঁটু পেরে ঢুকতে হবে। ওই জন্য এই ঘরটার নাম আমার হেড গুরগুর। আর দ্বন্দ্বসরী মানে? দন্তস্বরী মানে বুঝলে না? না দন্তস্বরী মানে হচ্ছে একটু যদি খালি হাওয়া বাতাস হয় তার মানে আমার ঘরটা তো ওরকমই। মাছ মারি আর ভাত খাই মাছের কাঁটা দিয়ে, কিন্তু আমি ঘর ছাই ছাউনিটা কিন্তু আমার সম্পূর্ণ মাছের কাঁটা দিয়ে। একটু ঝড় হাওয়া বাতাস আসলেই ওই ঘরটা আর কি হর 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 থরথর থরথর শব্দ করে। ওই জন্যই ওটার নাম হচ্ছে দন্তস্বরী। বেশ ভাই কানে তুলিকে বাহির করো। কানি খড়িকে বাহির করো তবে আমায় নিয়ে চলো কানি খড়িকে বাহির করো তবে আমায় নিয়ে চলো রসিকচাঁদ ভাই যাবো আমি তোমার বাসরে।
খুড়িকে বাইরে করো, তবে আমায় নিয়ে চলো। কি রসিক চাঁদ ভাই, যাবো আমি তোর বাস শহরে। কানে খড়িকে বের করে দিতে হবে। হ্যাঁ। চুপ! আরে আমি তোকে বিয়ে করে নিয়ে যাব, আমি খাবো, আমি পড়াবো। আরে তোর অসুবিধাটা কোথায়? আরে তিনজনে মিলে একসঙ্গে সংসার করে খাবি। আমি যে সতনের জ্বালা থাকতে পারবো না। ও সতনির জ্বালা তুই সইতে পারবি না? তাহলে ওই কানে খড়িকে বের করে দিতে হবে। হ্যাঁ। ওদেরকে বের করে দিলে তুই যাবি তো? হ্যাঁ, তোমাদের ছেলেদেরকেও বের করে চুপ! আরে কানে খড়িকে নয় তো বের করে দিলাম, ঠিক আছে, কিন্তু ছেলেগুলোকে যদি বের করে দিই, আরে তোকে কে মামা করে বলে ডাকবে? মা বলে কে ডাকবে? আবার নড়তে হবে। কি বললে? কি বললে সন্তানে? বেশ, তাহলে তুমি যদি আমার সঙ্গে যাও, তোমাকে যদি আমি ঘরণী হিসেবে পাই, আমার সন্তানদের কেন সবাইকে আমি তাড়িয়ে দেবো। তবে তুমি কথা দিচ্ছ তো আমার সঙ্গে তুমি যাবে? হ্যাঁ রসিক চাঁদ ভাই। ঠিক আছে, তাহলে তুমি এখানে থাকবে, আমি যাব আর খুব তাড়াতাড়ি চলে আসবো। তোমার ঘর গেলে যে জ্বালিয়ে দিতে হবে। এই! আরে ঘরে জ্বালিয়ে দিলে তোমাকে বিয়ে করে নিয়ে যাওয়ার পর আমরা থাকবো কোথায়? আরে গদা, বলো। ঘরটা জ্বালিয়ে দাও, এগুলো ফাঁকা হয়ে যাবে। ও ঘর জ্বালিয়ে দিলে এই বউকে বিয়ে করার পর আমার ঘর পাকা হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ। বাপরে বাপ, এটা মনে হচ্ছে তাহলে সোনা হাগা বউরে। ঠিক আছে কন্যা, তাহলে তুমি এই ঘাটে থাকো, আমি যাচ্ছি সবাইকে একদম বের করে দিয়ে বাড়ি ঘরে পুরাই দিয়ে তারপরে তোমার কাছে আসবো। তুমি কিন্তু কোথাও যেতে পারবে না। না, আমি এখানেই থাকবো। ঠিক আছে। এই মাইক মেন্দিল কল্লেশ্বরী ব্যাটারি নেই।